যারা কারারও কিছু তাদেরকে আমরা রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ওয়েট করছি যে তারা শিফট চেঞ্জ করে এসে আমাদের কিছু জানাবে, কিন্তু সেদিন আমরা জানতে পারি না। আমরা সকালে উঠে জেনেছি যে হ্যাঁ আর্জেন্টিনা জয়লাভ করেছে। ফুটবলে কিন্তু যাই বলেন না কেন, ব্রাজিলের একটি নান্দনিক ছোঁয়া রয়েছে ফুটবলে, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং ইতিহাসে আপনি যদি ঘেঁটে দেখেন সেখানে ব্রাজিলের একটি অনবদ্য অবদান রয়েছে, অর্জন রয়েছে। আপনি আসলে আর্জেন্টিনা সমর্থক? অবশ্যই। জার্সি না পরার কারণটা কি ভাই? না, জার্সি এখন আমার তো দেয়নি, সম্ভবত ওই পাশে জার্সিটা রয়েছে। আচ্ছা, আর আর্জেন্টিনা মানে আমরা তো জানি ধরেন যে রাজনৈতিক দল পাল্টানো যায়, প্রেমিকা পাল্টানো যায়, কিন্তু প্রিয় ফুটবল দল পাল্টানো যায় না। আর্জেন্টিনার প্রতি আপনার আবেগটা আসলে কেমন? অবশ্যই আবেগ অনেক অনেক বেশি, এবং মানে এর কষ্টের স্মৃতিও রয়েছে। আমরা এই 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 জীবনে কখনো আর্জেন্টিনা ফাইনালে উঠে বিশ্বকাপ জিতেছে, এটা আজন্ম লালিত স্বপ্ন ছিল সবার। কিন্তু লাস্ট 2022 সালে ডিসেম্বর 18 ডিসেম্বর যে ফাইনালটা হয়েছিল, তো সেই ফাইনালের দিন আমরা জেলখানায় ছিলাম। মানে 7 ডিসেম্বর 2022 সালে যে নয়াপল্টন থেকে গ্রেপ্তার করা হয়েছিল সবাইকে, তো তখন সেখানে আমিও ছিলাম। তো আমরা দীর্ঘদিন জেলে ওই সময় জেলে ছিলাম। তো যখন ফাইনাল হয় রাতের বেলায়, তখন চারপাশ থেকে চিল্লাফাল্লা শুনছিলাম, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে আর্জেন্টিনা গোল দিচ্ছে নাকি সেটা ওই যে ফ্রান্স দেওয়ার কারণে ব্রাজিলের সমর্থকরা উল্লাস করছে। তখনকার আসলে ফিলিংসটা কেমন ছিল? দেখতে পাচ্ছেন না, কিন্তু হৃদয়ের দল আর্জেন্টিনার ফাইনালে অনেক কষ্টজনক, অনেক কষ্টদায়ক ছিল। এবং যারা কারারও কিছু তাদেরকে আমরা রাত 12টা পর্যন্ত 1টা পর্যন্ত ওয়েট করছি যে তারা শিফট চেঞ্জ করে এসে আমাদের কিছু জানাবে, কিন্তু সেদিন আমরা জানতে পারি না। আমরা সকালে উঠে জেনেছি যে হ্যাঁ আর্জেন্টিনা জয়লাভ করেছে। জেলখানায় বসে পরদিন জানতে পারলেন যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, তখনকার ফিলিংসটা আসলে সকালবেলা তখন তারপরে তো মিষ্টি বিতরণ এবং পুরো মাঠ জুড়ে আমরা করেছি। মনে কি হচ্ছিল যে আপনারা জেলে আছেন? না, এই কষ্ট তো আর ভোলার মতো না। না, ওই মুহূর্তের জন্য আসলে আর্জেন্টিনা ফ্যান হিসেবে ওইটা তো আমাদের অনেক নেতৃবৃন্দ ছিলাম আমরা। আচ্ছা, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, ইতিহাসে প্রথমবারের মতো আর্জেন্টিনা ফ্যানরা একদম নির্ভর, কোনো চাপ নেই, কোনো কষ্ট নেই, এবং লিওনেল মেসিও নির্ভর, কোনো প্রত্যাশা নেই, এবং প্রতিপক্ষ যদি ট্রলও করে ওইটাও এখন আর গায়ে লাগে না। এই ফিলিংসটা কেমন? হ্যাঁ, অবশ্যই। বাস্তবতা কি, ফুটবলে কিন্তু যাই বলেন না কেন, ব্রাজিলের একটি নান্দনিক ছোঁয়া রয়েছে ফুটবলে, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং ইতিহাসে আপনি যদি ঘেঁটে দেখেন সেখানে ব্রাজিলের একটি অনবদ্য অবদান রয়েছে, অর্জন রয়েছে। তারপর আপনি ফুটবলে যদি আরেকটি প্রিয় দলের কথা বলেন, সেখানে জার্মানির নামটি উল্লেখ করতে হবে। যে গতিময় খেলার যে ফুটবল, সেটি কিন্তু জার্মানি। এবং এই বিশ্বকাপেও আমার মনে হচ্ছে জার্মানি অন্যতম ফেভারিট। হয়তো বা জার্মানিও কিন্তু আর্জেন্টিনা নিয়ে আপনার প্রত্যাশা কি এই বিশ্বকাপে? অবশ্যই, অলওয়েজ। মানে আমরা তো সেই ছোট থেকে কাপ জয়লাভ করতে না পেরেও আর্জেন্টিনা করেছি, সেহেতু এখন তো আল্লাহর রহমতে আশা করছি যে অবশ্যই আমরা এবার জয়লাভ করব। আর গতবার জেলে বসে ফাইনাল ছিল, আপনি জেলে ছিলেন, আর এইবার কি প্রত্যাশা করেন যে একদম সরাসরি বড় পর্দায় বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইনাল দেখবেন টিএসসিতে? হ্যাঁ, এটি আমাদের অন্যতম যে দুর্ভাগ্য ছিল যে বিশ্বকাপ ফাইনাল জয়লাভ করবে এবং সেখানে আমরা নাই। এটি সবসময় মনে হলে কষ্ট তো লাগে। এবার আশা করছি অবশ্যই বিশ্বকাপ ফাইনাল উঠবে এবং টিএসসিতে বসে খেলা দেখবো। এটা